হ্যালো প্ল্যান্ট লাভার্স, আমি চলে এসেছি আমার নিজের রুমের জানলার ইনডোর প্ল্যান্টের কালেকশান দেখাতে পার্ট 2 নিয়ে। পার্ট 1 যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, অবশ্যই দেখে নিও। তো চলো এবার ক্যামেরার ওপারে যাওয়া যাক। প্রথমেই আমার জানলায় থাকা ইনডোর প্ল্যান্টের পুরো কালেকশানটা দেখিয়ে দিই। যারা এর আগের পার্টটা দেখেছো তারা জেনে থাকবে আমি এই কিউট গাছটা দিয়ে কিন্তু ফার্স্ট পার্ট শেষ করেছিলাম। তো চলো এরপর থেকে শুরু করা যাক আবার। তো আজকের প্রথম প্ল্যান্ট আছে এই মানি প্ল্যান্ট বা পোথোস। এই গাছটাকে লিটারালি মাটিতে, জলে, হ্যাঙ্গিং অবস্থায় যে কোনো রকমেই তোমরা করতে পারবে। এই গাছটা খুব হালকা রোদ পছন্দ করে। এই গাছটার এত সুন্দর ভেরিগেশন পাওয়া যায়, দেখতেই পারছো তোমরা। আমি কিন্তু এই গাছটাকে সম্পূর্ণ জলে পাথর দিয়ে করেছি, তোমরাও সেটা করতে পারবে চাইলেই। আর এই গাছটাকে যত তোমরা কাটতে থাকবে তত এরকম ঝাঁকড়া হবে। এই গাছটা যারা মাটিতে করবে তারা মাটি শুকিয়ে গেলে জল দিলেই যথেষ্ট, জলের কোনো রিকোয়ারমেন্ট নেই। আর অবশ্যই সারেরও কোনো রিকোয়ারমেন্ট নেই, তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। এরপরে আসছি সবার অতি জনপ্রিয় একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে। এটাকে বলা হয় টার্টেল ভাইন। ভালো করে দেখলে বুঝতে পারবে এটাকে টার্টেলের সাথে কোনো মিলই নেই। এটা সবথেকে দ্রুত বেড়ে যাওয়া ভাইনগুলোর মধ্যে একটা। এই গাছটাও খুব হালকা রোদ পছন্দ করে, বেশি রোদে কিন্তু এইরকমভাবে ডালগুলো শুকনো হয়ে যায়, পাতাগুলো। ওয়াটারিং আমি করি 2 দিন ছাড়া ছাড়া। তোমরা সয়েলটাকে চেক করবে যে শুকিয়ে গেছে নাকি জল দেওয়ার প্রয়োজন আছে, তারপরে তোমরা ওয়াটারিং করবে। এরকম ছোট ছোট ডাল আমি কেটে বসিয়েছি, এটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এর পরবর্তীতে আসছি আমি এই সুন্দর গাছটাতে। এটা হচ্ছে ক্যালাডিয়াম গাছ। ক্যালাডিয়ামের অনেক রকমের ভ্যারাইটি আছে। এটা বাল্ব ধরনের গাছ, বাল্ব থেকে গাছটা হয়। এই গাছটাও কিন্তু একটুখানি সেন্সিটিভ ধরনের গাছ। এই গাছটা আলো একটুখানি বেশি হয়ে গেলে, রোদ টোদ, তাহলে কিন্তু পুড়ে যায় বা পাতা হলুদ হয়ে যায়। তাই এই গাছটা অবশ্যই একদমই হালকা রোদে রাখতে হবে, হালকা আলোতে রাখতে হবে। আবার একদম অন্ধকারে রাখলেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। এটা জলের রিকোয়ারমেন্ট আলাদা করে কিছু নেই, শুকনো হয়ে গেলে তবেই জল দেবে। 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, যেরকম সময় তোমার দিতে ইচ্ছা করবে সেরকমভাবেই দেবে। আর সারেরও খুব একটা দরকার নেই। এরপরে আসছি আমি সুন্দর পিঙ্ক অ্যাগ্লোনিমা গাছটাতে। এটাকে লিপস্টিক অ্যাগ্লোনিমাও বলা হয়। এই গাছটাও অত্যন্ত সুন্দর দেখতে, খুব কালারফুল। এটার মাটি শুকিয়ে গেলে জল দেবে, কোনো সমস্যা নেই। আর এই গাছটাও হালকা রোদ পছন্দ করে, বেশি রোদে রাখলে পাতা পুড়ে যায় বা হলুদ হয়ে যায়। এটার প্রোপাগেশনের জন্য তোমরা এটার গোড়া থেকেই কিন্তু অনেক গাছ বেরোয়। এই রকম যে নোটগুলো আছে, এরকম নোট থেকে কেটে কেটে কিন্তু বসানো যাবে। তোমরা দেখতে পারছো এরকমভাবে রুটও বেরিয়ে আছে, এখান থেকেও প্রোপাগেট করা যাবে। এরপরে যাওয়া যাক এই সাকুলেন্টটাতে। এটাকে বলে হাওয়ার্থিয়া সাকুলেন্ট। সাকুলেন্টটা এত সুন্দর দেখতে সেটা তোমরা বুঝতেই পারছো। আর এই যে স্টিকটা বেরিয়ে আছে, এটা কিন্তু সাকুলেন্টের ফুল। সাকুলেন্ট কিন্তু বছরে একবার বা 1.5 বছরে একবার ফুল দেয়, তবে লাকিলি আমার এই সাকুলেন্টটা 6-7 মাস ছাড়া ছাড়াই একবার করে ফুল দেয়। তো এটার অবশ্যই আপডেট আমি শেয়ার করব পরে। তোমরা জেনেই থাকবে সাকুলেন্ট গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, বেশি জলে কিন্তু সাকুলেন্ট গাছ পচে যায়। খুব জেনে শুনে বুঝে শুনে জল দিতে হবে। অনেক মাটি শুকিয়ে গেলে অনেক দিন ছাড়া একবার করে, সপ্তাহে একবার এরকম জল দিতে পারো তোমরা। আর সার একটু আধটু দিতে পারো, কারণ সার দিলেই ফ্লাওয়ার যে স্টিকগুলো বেরোচ্ছে এরকম স্টিকগুলো বেরোয়। আর আলো বলতে গেলে আমি কিন্তু এই জানলাটাতে 3-4 ঘন্টা মতো আলো আসে, আমি এরকম আলো ছায়াতেই রেখে দিই, মোটামুটি এরকম রোদেই রাখি, কোনো সমস্যা হয় না। আর এটার প্রোপাগেশন সম্বন্ধে বলতে গেলে এই গাছটা কিন্তু তোমাদের কাছে কিনে নেওয়াই ভালো, কারণ এই গাছটা পাতা থেকে যখন আমরা প্রোপাগেশন করতে যাই, এই গাছটা আমি করে দেখেছি, প্রোপাগেশন প্রচণ্ড ধীরে ধীরে বাড়ে গাছটা। এরপরে আসছি আমার জানলায় রাখা 2 ধরনের ক্যাকটাস গাছে। এই 2 ধরনের ক্যাকটাস গাছ আমার কাছে আছে। বাঁদিকে যে ক্যাকটাস গাছটা দেখছো সেটার কাঁটাটা যথেষ্ট সফট, কিন্তু ডান দিকেরটা আমি হাত দেওয়ার সাহসও করছি না, কারণ কাঁটাটা যথেষ্ট হার্ড। ক্যাকটাস গাছের যত্ন সম্পর্কে তোমরা এটা জেনেই থাকবে যে এটা খুবই কম জল লাগে। আমি অনেক দিন ছাড়া ছাড়া একবার করে এটাতে জল প্রয়োগ করি। আর সার খুব একটা প্রয়োগ করি না। এটা ফুল সানলাইটে রাখবে। আর বর্ষাকালে কিন্তু যথেষ্টভাবে সাবধানতার সাথে বাঁচিয়ে রাখতে হবে। আর প্রোপাগেশন করার জন্যে কিন্তু আলাদা করে আমাদের কোনো খাটুনি করতে হয় না। এগুলোর সাইড দিয়ে আস্তে আস্তে অনেক ছোট ছোট এরকম প্ল্যান্ট বেরোয়। এটারও দেখাচ্ছি, এটার মাথা থেকে একটা ছোট প্ল্যান্ট বেরিয়েছে। তো এভাবেই বেটার প্রোপাগেশন হয়ে যাবে।
এরপরে আসছি আমি এই প্ল্যান্টারটাতে দু ধরনের গাছ বসানো আছে। একটা তো অ্যালোভেরা দেখতে পারছো, আর একটা রিও প্লান্ট, যেটার পাতাগুলো খুব সুন্দর, নিচেটা বেগুনি হয় আর ওপরটা এভাবে সবুজ হয়। রিও প্ল্যান্টটা কিন্তু একদমই লো মেনটেনেন্স ধরনের একটা গাছ, শুধু অনেক বেশি রোদে রাখলে গরমকালে কিন্তু এরকম পাতাগুলো শুকিয়ে যায়, সেই শুকনো পাতাগুলো কেটে দিলেই হয়। আর জল শুকিয়ে গেলে দেবে, কোনো রকম সারেরও খুব একটা বিশেষ প্রয়োজনীয়তা নেই। আর এটার প্রপাগেশন করাও খুব সহজ, একটা গাছ মাত্র লাগালেই সেটার যে নিচের থেকে এরকম জায়গা থেকে অজস্র গাছ বেরোয়। আর এরপর আমি অ্যালোভেরা গাছে আসছি। অ্যালোভেরা গাছ তো সবারই খুব পরিচিত, হয়তো সবার কাছেই আছে। এরকম একটা অ্যালোভেরা গাছ বসালে কিন্তু এখানে 2, 3, 4 করে অ্যালোভেরা ছোটো ছোটো গাছ হতে থাকবে। এই অ্যালোভেরা গাছও কিন্তু বেশ ভালো রকম সানলাইটে রেখে দিতে হবে। তবে গরমকালে অ্যালোভেরা গাছটা পুরো সানলাইটে রাখলে একটু লালচে হয়ে যায়, তবে আবার বর্ষাকাল আসার সাথে সাথে একদমই ঠিক হয়ে যায়। অ্যালোভেরা গাছও সাকুলেন্ট ধরনের গাছ, তাই জন্য অ্যালোভেরা গাছেও খুব বুঝে শুনে কম জল দিতে হয়। এরপরে আমরা আসছি এর নিচের গাছটাতে। এই যে গাছটা দেখতে পাচ্ছ সুন্দর, এটা হচ্ছে অ্যাগেভ, বা আরও ভালোভাবে বললে ভ্যারিগেটেড অ্যাগেভ, কারণ শুধু অ্যাগেভে এই হলুদ বর্ডারটা হয় না। এই ভ্যারিগেটেড অ্যাগেভ বা যে কোনো অ্যাগেভ ধরনের গাছগুলো, এগুলো হচ্ছে সবথেকে বেশি ড্রাফট টলারেন্ট, মানে যেগুলো প্রচণ্ডভাবে রোদের মধ্যে ফেলে রাখলে, জল না দিলে, কেয়ার না দিলেও বেঁচে যায়। তো প্রচণ্ড লো মেনটেনেন্স আর বিগিনারদের জন্য একদম খুব ইজি গাছ। তবে যেটা করবে সাবধানিতে, সেটা হচ্ছে এই কাঁটাগুলোর থেকে নিজেদেরকে এবং বাচ্চারা থাকলে তাদেরকে সাবধানে রাখতে হবে। আর প্রোপাগেট করার জন্য নিজেদেরকে কিছুই করতে হয় না। বর্ষাকালে এটার গোড়া থেকে অনেক ছোট ছোট চারা কিন্তু বেরোয়। আমার অলরেডি 3-4টে চারা বেরিয়েছে, যেটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। এরপরে আসছে এই গাছটা। এটা হচ্ছে ইঞ্চ প্লান্ট। এটা হ্যাঙ্গিংয়েই সাধারণত করা হয়, কিন্তু আমি এভাবে করেছি কারণ আমার জানলায় হ্যাঙ্গিং করলে এই গাছগুলো বাঁচছে না, যথেষ্টভাবে শুকিয়ে মারা যাচ্ছে। এটাও খুব সুন্দর দেখতে, ওপরটা সবুজ আর সাদার ভ্যারিগেটেড, আর নিচেরটা একদমই পার্পেল। এটা অল্প রোদ পছন্দ করে, খুব বেশি রোদ কিন্তু তীব্র পছন্দ করে না। আর জল শুকিয়ে গেলে দিলেই হবে, আর সার না দিলেও চলে যাবে। আর প্রোপাগেশন তো খুবই সহজ, এটার একটুখানি ডাল মতো কেটে বসিয়ে দিলেই যে কোনো জায়গায় সেখান থেকেই ঝাড় হয়ে যাবে। বর্ষাকালে তো একদমই প্রচণ্ডভাবে ঝাড় হয়ে যাবে। এরপরে আমি আমার সবথেকে লাস্ট গাছটায় আসছি, আমার অত্যন্ত ফেভারিট স্নেক প্ল্যান্ট, কিন্তু সেটা ভেরিগেটেড। আমরা ভিডিও দেখেই থাকি যে সকলের বাড়িতে স্নেক প্ল্যান্টের এইরকম ভেরিগেশনের গাছ তো অবশ্যই থাকে। তাই আমি প্রথমে ভাবতাম যে ভ্যারিগেটেডটা হয়তো একটুখানি কেয়ার করার দরকার হয়, কিন্তু তা একদমই না। এটাও খুব লো মেনটেনেন্স। এটাকে এরকমভাবেই আমি অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছি, জলও সেরকমভাবে অনেক দিন ছাড়া দিই, খুব একটা দিই না। আর সার, যেটা আমি বললাম যে এরকম প্ল্যান্টের খুব একটা সার প্রয়োজন হয় না, কখনো কখনো দিলে হয়, না দিলেও চলে যায়। তো আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। এগুলো আবার আমার ইনডোর প্ল্যান্টসটা দেখিয়ে দিলাম আমি। আমার বাড়িতে কিন্তু আরও অনেক জায়গায় অজস্র ইনডোর প্ল্যান্টস আছে। সেগুলোর কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। হ্যাপি গার্ডেনিং।